তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও ও বাঁশির সুর তো তুমি নও হৃদয়েরই নূপুর জানি গোধূলির রঙায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি বাঁশির সুর তো তুমি নও হৃদয়ের নূপুর জানি গোধূলির রঙায় মেখে বাজবো শুধুই রিনি ঝিনি গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও ডাকবে আমাকে যে নামে গোলাপি খামে লিখে দাও আমারই হবে তুমি জানি
রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথা দিও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোছনা, তুমি গো রইবে কি রইবে যোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। ইউটিউব চ্যানেলের সবথেকে বড় বিষয় হচ্ছে চ্যানেল মনিটাইজ হওয়া। আবার এই চ্যানেল মনিটাইজ বিভিন্ন কারণে ডিমনিটাইজ হয়ে যায়। তাই আজকে আমি 5টি রিজন দেখাবো যে রিজনগুলোর জন্য ইউটিউব চ্যানেল ডিজেবল হয়ে যায় বা ইউটিউব চ্যানেল মনিটাইজ ডিজেবল হয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল 5টি কারণে চ্যানেল ডিজেবল হয়ে যায়। আজকে আমি এই 5টি কারণ আপনাদের সামনে বিশ্লেষণ করব যে ইউটিউব চ্যানেল 5টি কারণ, প্রধানত 5টি কারণ, বিভিন্ন কারণ আছে।
আমি যে 5টি মেন রিজন দেখাবো এইগুলোর জন্যই বেশিরভাগ চ্যানেল ডিসেবল হয়ে যায়। তাই আশা করি ভিডিওটি ভালো করে দেখবেন। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু বাংলা গান শোনালাম, এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর সেই গানের সাথে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, যেখানে একটি টবের উপরে আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেখিয়ে থাকি, হয় লেবু গাছ, কমলা লেবু, আর না হলে ফুল আছে, প্রাকৃতিক দৃশ্য আছে, নদী আছে, নালা আছে, পাহাড় পর্বত, বিভিন্ন রকম যত সুন্দর সুন্দর সিনারি আছে আমি আপনাদের সামনে তুলে ধরি। কেননা শুধু একটি থাম্বনেল দিলে, থাম্বনেলের উপরে যদি গান ব্যবহার করা হয় তাহলে দেখতে ভালো লাগে না, শুধু একটি থাম্বনেল থাকবে। বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা মিউজিক ব্যবহার করেন, তারা সব এইভাবেই গান ব্যবহার করে। একটি থাম্বনেল দিলেন, থাম্বনেলের পিছনে একটি গান দিলেন, ব্যাস। কিংবা কপিরাইট ফ্রি যেসব ভিডিও আছে কিছু, পিক্সামেট কিংবা পিক্সাবে কিংবা মিক্সকিট, এসব থেকে কিছু ভিডিও সংগ্রহ করে তারা ভিডিও তৈরি করেন। কিন্তু আমি সম্পূর্ণ আলাদাভাবে নিজে ভিডিও শ্যুট করি এবং কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই, যে দৃশ্যগুলো দেখলে সত্যিকারই চোখ জুড়িয়ে যাবে। অসাধারণ অসাধারণ কিছু আমি দৃশ্য দেখিয়ে থাকি গানের পিছনে। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। আজকে আমি বিশ্লেষণ করব যে ইউটিউব চ্যানেল কী কী কারণে ডিসেবল হয়। আজকে প্রধানত ইউটিউব চ্যানেল 5টি কারণে ইউটিউব চ্যানেল ডিসেবল হয় বা ইউটিউব চ্যানেল মনিটাইজ ডিসেবল হয়। প্রথম কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট। সবথেকে বড় সমস্যা হচ্ছে এই একটি রিউজ কন্টেন্ট। 5টি সমস্যার মধ্যে প্রধান হচ্ছে রিউজ কন্টেন্ট। এইবার রিউজ কন্টেন্ট অনেক রকম আছে। রিউজ কন্টেন্ট, ধরুন রিউজ কন্টেন্ট সবাই যা বোঝায় যে অন্যের ভিডিও নিয়ে নিজের ভিডিওতে দেওয়া, সেটা রিউজ কন্টেন্ট অনেকে তাই মনে করে। কিন্তু শুধু এই একটি কারণে রিউজ কন্টেন্ট হয় না। আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে তারপর আপনি আপনার চ্যানেলে আপলোড দিলেন, তারপর সে কারণে রিউজ হয়। হ্যাঁ, এটা তো মূল কারণ হচ্ছে, কিন্তু রিউজ আরও আছে। যেমন কোনো কারণবশত আপনি একই ভিডিও দুবার আপলোড দিয়ে দিলেন। আপনি একটি ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওটা রেখে দিলেন গ্যালারিতে। এইবার 1 মাস 2 মাস পর আপনার মনে নেই যে এই ভিডিওটি আপনি ডাউনলোড করেছিলেন কিনা, ভুল করে আবার সেই ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে গেল। সেটা হচ্ছে রিউজ, এই একটি কারণ। আবার আরও একটি আছে রিউজ, সেটি হচ্ছে ধরুন অনেকে কী করেন যে একটি বড় ভিডিও তৈরি করে, সেটা দিয়ে লং ভিডিও তৈরি করে, আবার সেখান থেকে কিছু কাটছাট করে আবার শর্ট ভিডিও তৈরি করেন। এই কারণে রিউজ কন্টেন্টও চলে আসে। আর এই ধরনের রিউজ অনেক এসছে, অনেক। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার তাই মনে করে যে আমি একটি ভিডিও বানালাম, সেখান থেকে আমি লং ভিডিও বানালাম, আবার ওখান থেকে কিছু কেটে ছেটে একটু এডিট করলাম, আমি শর্টস ভিডিও বানালাম। শর্টস ভিডিও হলে ধরতে পারবে না। কিন্তু আপনি যতই এডিট করুন, আপনার যদি সেম ভিডিও হয়, ওখান থেকে যদি কেটে দেখান, তাহলে আপনার সে কারণেও রিউজ কন্টেন্ট আসবে। এই হচ্ছে রিউজ কন্টেন্ট। আবার অনেকে অন্যের শর্টস ভিডিও, ধরুন ইউটিউব থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে তারপরে নিজের চ্যানেলে শর্টস ভিডিও দিয়ে দিলেন। অনেকে মনে করেন যে শর্টস ভিডিও ডাউনলোড করে দিলে রিউজ কন্টেন্ট আসবে না। শর্টস ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে দেওয়ার অনেক রকম নিয়ম আছে। সেই সঠিকভাবে যদি আপনি না করেন, তাহলে আপনার রিউজ কন্টেন্ট আসবে। এই হচ্ছে রিউজ কন্টেন্ট। এই হলো 1 নম্বর গেল। তারপর আসি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। অনেকে কি করেন যে নিজের ভিডিও নিজে দেখেন, দেখি তো অ্যাড কেমন আসছে, কিংবা ইউটিউব হয়তো বুঝতে পারবেন না, বারে বারে অ্যাডের উপরে ক্লিক করছে। তখন অ্যাডসেন্সে ভাববে যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি অ্যাডের উপর ক্লিক করছেন, কিংবা ভিউজ আনছেন, কিংবা আপনার আত্মীয় স্বজনদের দিয়ে আপনি ভিউজটা বাড়াচ্ছেন, বা আপনি অ্যাডে ক্লিক করাচ্ছেন ডলারটা বেশি পাওয়ার জন্য। এই কারণেও আপনার ডিসেবল হয়ে যায় চ্যানেলটি। এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। আর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা সবাই জানে যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কী।
তাই এই গেল 2 নম্বর। এবার আসি 3 নম্বর যে কারণে ডিজেবল হয়ে যায়, সেটা হচ্ছে 3 নম্বর রিজন হচ্ছে, ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, আপনি কাজ করছেন, কোনো কারণবশত হঠাৎ আপনি আপনার চ্যানেলে আপনি কাজ করা বন্ধ করে দিলেন। দীর্ঘ 6 মাস ধরে আপনি আপনার চ্যানেলে কোনো কাজ করছেন না, তখন 6 মাস যাবৎ যদি কোনো চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড না হয় কিংবা কোনো কমিউনিটি পোস্ট না হয়, ওই চ্যানেলে যদি 6 মাস ধরে কোনো রকম অ্যাক্টিভিটি না হয়, তাহলে সেই চ্যানেলটিও ডিমনিটাইজ করে দেওয়া হয়। এই ডিঅ্যাক্টিভিটি তাহলে এই 3 নম্বর গেল। অনেক চ্যানেল আছে যারা 6 মাস ধরে কোনো ভিডিও আপলোড দেয় না, 6 মাসের মধ্যে কোনো কমিউনিটি পোস্ট করেন না, চ্যানেল মনিটাইজ আছে, কিন্তু অনেকে দেখা গেল ভিউজ আসে না, তেমন ইনকাম নেই, যে কারণে তারা অনেকে হতাশ হয়ে পড়েন, ধুর ভালো লাগে না, ঠিক আছে ভিডিও দিলাম না, ইচ্ছা হয়ে দিল, নাহলে দিল না। এই করতে করতে যদি 6 মাস হয়ে যায়, 6 মাসের মধ্যে যদি কোনো ভিডিও কিংবা কোনো রকম কমিউনিটি পোস্ট, যে কোনো অ্যাক্টিভিটি যদি চ্যানেলে না থাকে, তাহলে সেই চ্যানেলটিও ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। তাই 6 মাসের মধ্যে আপনার কিছু না কিছু ভিডিও আপলোড দিতে হবে। এইবার 6 মাসের মধ্যে আবারও ব্যাপার আছে, ধরুন আপনি 6 মাস ধরে কোনো ভিডিও দিলেন না, আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যা ভিউজ আসছে, সেই ভিউজে হয়তো ধরা গেলো আপনার খুব একটা ভিউজ বেশি আসছে না, আপনার ওয়াচ টাইমটা হচ্ছে না, 4000 ঘন্টা নিচে ওয়াচ টাইম কমে গেছে, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ চলে যাবে। আপনার কি করতে হবে, আবার মনিটাইজ চলে গেলে আপনার আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে প্রথম থেকে। আর যাহাতে যা থাকবে তাই 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আবার কমপ্লিট করে তবেই আপনার আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করবেন, রিভিউতে যাবে, তারপর আবার সেই চ্যানেলটি মনিটাইজ হবে। এই গেল 3 নম্বর। এইবার আসি 4 নম্বরে। 4 নম্বরেও তাই দেখা গেল আপনি দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছেন, কিন্তু ভিডিও দিতে দিতে এমন ভিডিও দিচ্ছেন যে ভিডিওতে ভিউজ নেই। ভিউজ না হলে কি হয়, ওয়াচ টাইমটাও আসে না। এখন নতুন রুলস আছে যে আপনার বছরের মধ্যে 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে রাখতে হবে। আগে আমরা ভাবতাম যে একবার চ্যানেল যখন মনিটাইজ হয়ে গেছে আর 4000 ঘন্টার ওয়াচ টাইমের প্রয়োজন নেই, কিন্তু এখন বছরের শেষে 365 দিন হবার পরও যদি চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের নিচে থাকে, তখন কিন্তু আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই গেল 4 নম্বর। এবার আসি 5 নম্বর। এবার 5 নম্বর, ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন। ইউটিউবে কিছু রুলস থাকে, যে রুলসগুলো ভায়োলেশন করলে আপনি কিংবা আপনার চ্যানেলটি যখন তখন যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। এই ইউটিউবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এইগুলো অবশ্যই মেনে চলতে হয়। দেখা গেল এমন কিছু ভিডিও তো আপনি বানালেন যে ভিডিওগুলো ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে ম্যাচ করে না, ইউটিউব পার্টনার প্রোগ্রামের বিরুদ্ধে সেই ধরনের ভিডিও তৈরি করা হলো, তাহলে চ্যানেলটি কিন্তু আবার ডিমনিটাইজ হয়ে যাবে বা চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে। এই হচ্ছে 5টি রিজন, যে রিজনের জন্য ইউটিউব চ্যানেল ডিসেবল হয়ে যায়। আজকে আমি আপনাদের 5টি রিজন শোনালাম যে কী কী কারণে ইউটিউব চ্যানেল ডিসেবল হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা বিগিনার আছেন তাদের তো অবশ্যই জানা দরকার এই কারণগুলো, কেননা এইগুলো অনেকেই জানেন না। 99% ইউটিউবার কিন্তু এইসব সম্বন্ধে কিছুই জানেন না, তাই এগুলো অবশ্যই জানা দরকার। আর শুধু জানলেই হবে না, সঠিকভাবে কাজ করতে হবে। ইউটিউবের থেকে ইনকাম করতে গেলে, ইউটিউবের প্ল্যাটফর্মে যদি আপনি ইনকাম করতে চান, ইউটিউবের যে রুলস আর রেগুলেশন আছে সেগুলো সঠিকভাবে মানতে হবে, সঠিকভাবে ভিডিও দিতে হবে, সঠিকভাবে আপলোড করতে হবে, তবেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যার মধ্যে 60 থেকে 70% ইউটিউবার ইনকাম করতে পারেন না, 30% কিংবা 20% ইউটিউবারই একমাত্র ইউটিউব থেকে ইনকাম করতে পারে। আর শুধু ইনকামের জন্য নয়,
দেখা গেল এই 30%-এর মধ্যে 10% ইউটিউবার মানে ইউটিউব থেকে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু আবার কিছু ইউটিউবার আছেন যারা ইনকাম করে 5 মাস 6 মাসে, যে ইনকামের কোনো মূল্য নেই। তাই ইউটিউব থেকে যদি সঠিকভাবে ইনকাম করতে হয়, সঠিকভাবে কাজ করতে হবে, একেবারে মন ও প্রাণে দিয়ে লেগে থাকতে হবে, তাহলে ইউটিউব থেকে ইনকাম করা যাবে। আর কন্টেন্ট ভালো করতে হবে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও ভিউজ আসবে। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে মেন হচ্ছে ভিউজ। চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা আপনার ভিউজটা আনতে হবে। ভিউজটা এমনি আসে না, ভিউজ আনতে গেলে কন্টেন্ট ভালো করতে হবে, তারপরে টাইটেল, থাম্বনেল, অনেক কিছুর উপর নির্ভর করে ভিউজ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের টপিকটি সম্পূর্ণ আলাদা একটি টপিক। যারা বিগিনার আছেন তারা জানেন না, যে কারণে আমি আজকে বললাম যে 5টি রিজন দেখালাম। এই 5টি রিজনের জন্য ইউটিউব চ্যানেল ডিজেবল হয় বা ইউটিউব মনিটাইজ ডিজেবল হয়। তাই এই 5টি কারণ আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই 5টি গুলো মেনে চলতে হবে, যাতে কোনো মতেই এইগুলো না আসে। ইউটিউব যে রুলস আছে সেই রুলসগুলো মানতে হবে। তাছাড়া রিউজ কন্টেন্ট করা যাবে না, নিজের ভিডিও নিজে দেখা যাবে না, এগুলো সঠিকভাবে চলতে হবে। সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত। যদি আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, ঠিক আছে, সপ্তাহে করবেন। এবার দেখা গেল অনেকেই আছে, আজকে একটা করলাম, কালকে করলাম না, পরশুদিন করলাম, তারপরে করলাম না, কিংবা অনেকে একদিনে 3টে 4টে করলো, পরে আর 1 মাস ধরে করছেন না। এই যে ইরেগুলারগুলো ভাব আপনার মানে কন্টিনিউস রাখতে হবে। আপনি যদি নিয়মিতভাবে ভিডিও আপলোড দেন, ভিউজ কম হোক অসুবিধা নেই, আপনার চ্যানেলে ভিউজ কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিয়মিতভাবে যদি ভিডিও দেন তাহলে আপনার চ্যানেলটি সঠিকভাবে থাকবে এবং আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আরও কত কিছু আছে, যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। অনেকেই আছেন যারা নিজের ভিডিও নিজে দেখেন, কিন্তু এগুলো নিজের ভিডিও নিজে দেখা যায় কখন? যদি চ্যানেল ডিমনিটাইজ না হয়। নন মনিটাইজ চ্যানেলে যদি নিজের ভিডিও নিজে কয়েকবার দেখেন তাতে কোনো প্রবলেম নেই, আপনি 100 বার দেখলেও প্রবলেম নেই। কিন্তু নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল 5টি কারণে চ্যানেল ডিজেবল হয়ে যায়। আজকে আমি এই 5টি কারণ আপনাদের সামনে বিশ্লেষণ করব, যে ইউটিউব চ্যানেল 5টি কারণ, প্রধানত 5টি কারণ, বিভিন্ন কারণ আছে। আমি যে 5টি মেন রিজন দেখাবো, এইগুলোর জন্যই বেশিরভাগ চ্যানেল ডিজেবল হয়ে যায়। তাই আশা করি ভিডিওটি ভালো করে দেখবেন। তাছাড়া আজকে আমি আপনাদের কিছু বাংলা গান শোনালাম, এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর সেই গানের সাথে আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখাবো, যেখানে একটি টবের উপরে আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেখিয়ে থাকি। হয় লেবু গাছ, কমলা লেবু, আর না হলে ফুল আছে, প্রাকৃতিক দৃশ্য আছে, নদী আছে, নালা আছে, পাহাড় পর্বত, বিভিন্ন রকম যত সুন্দর সুন্দর সিনারি আছে আমি আপনাদের সামনে তুলে ধরি। কেননা শুধু একটি থাম্বনেল দিলে, থাম্বনেলের উপরে যদি গান ব্যবহার করা হয় তাহলে দেখতে ভালো লাগে না, শুধু একটি থাম্বনেল থাকবে। বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা মিউজিক ব্যবহার করেন, তারা সব এইভাবেই গান ব্যবহার করে। একটি থাম্বনেল দিলেন, থাম্বনেলের পিছনে একটি গান দিলেন, ব্যাস। কিংবা কপিরাইট ফ্রি যেসব ভিডিও আছে কিছু, পিক্সামেট কিংবা পিক্সাবে কিংবা মিক্সকিট, এসব থেকে কিছু ভিডিও সংগ্রহ করে তারা ভিডিও তৈরি করেন। কিন্তু আমি সম্পূর্ণ আলাদাভাবে নিজে ভিডিও শ্যুট করি এবং কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই, যে দৃশ্যগুলো দেখলে সত্যিকারই চোখ জুড়িয়ে যাবে। অসাধারণ অসাধারণ কিছু আমি দৃশ্য দেখিয়ে থাকি গানের পিছনে। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। আজকে আমি বিশ্লেষণ করব যে ইউটিউব চ্যানেল কী কী কারণে ডিজেবল হয়। আজকে প্রধানত ইউটিউব চ্যানেল 5টি কারণে ইউটিউব চ্যানেল ডিজেবল হয় বা ইউটিউব চ্যানেল মনিটাইজ ডিজেবল হয়। প্রথম কারণ হচ্ছে রিউজ কন্টেন্ট।
সবথেকে বড় সমস্যা হচ্ছে এই একটি রিউজ কন্টেন্ট। 5টি সমস্যার মধ্যে প্রধান হচ্ছে রিউজ কন্টেন্ট। এইবার রিউজ কন্টেন্ট অনেক রকম আছে। রিউজ কন্টেন্ট, ধরুন রিউজ কন্টেন্ট সবাই যা বোঝায় যে অন্যের ভিডিও নিয়ে নিজের ভিডিওতে দেওয়া, সেটা রিউজ কন্টেন্ট অনেকে তাই মনে করে। কিন্তু শুধু এই একটি কারণে রিউজ কন্টেন্ট হয় না। আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে তারপর আপনি আপনার চ্যানেলে আপলোড দিলেন, তারপর সে কারণে রিউজ হয়। হ্যাঁ, এটা তো মূল কারণ হচ্ছে, কিন্তু রিউজ আরও আছে। যেমন কোনো কারণবশত আপনি একই ভিডিও দুবার আপলোড দিয়ে দিলেন। আপনি একটি ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিওটা রেখে দিলেন গ্যালারিতে। এইবার 1 মাস 2 মাস পর আপনার মনে নেই যে এই ভিডিওটি আপনি ডাউনলোড করেছিলেন কিনা, ভুল করে আবার সেই ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে গেল। সেটা হচ্ছে রিউজ, এই একটি কারণ। আবার আরও একটি আছে রিউজ, সেটি হচ্ছে ধরুন অনেকে কী করেন যে একটি বড় ভিডিও তৈরি করে, সেটা দিয়ে লং ভিডিও তৈরি করে, আবার সেখান থেকে কিছু কাটছাট করে আবার শর্ট ভিডিও তৈরি করেন। এই কারণে রিউজ কন্টেন্টও চলে আসে। আর এই ধরনের রিউজ অনেক এসছে, অনেক। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার তাই মনে করে যে আমি একটি ভিডিও বানালাম, সেখান থেকে আমি লং ভিডিও বানালাম, আবার ওখান থেকে কিছু কেটে চেটে একটু এডিট করলাম, আমি শর্টস ভিডিও বানালাম। শর্টস ভিডিও হলে ধরতে পারবে না। কিন্তু আপনি যতই এডিট করুন, আপনার যদি সেম ভিডিও হয়, ওখান থেকে যদি কেটে দেখান, তাহলে আপনার সে কারণেও রিউজ কন্টেন্ট আসবে। এই হচ্ছে রিউজ কন্টেন্ট। আবার অনেকে অন্যের শর্টস ভিডিও, ধরুন ইউটিউব থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে তারপরে নিজের চ্যানেলে শর্টস ভিডিও দিয়ে দিলেন। অনেকে মনে করেন যে শর্টস ভিডিও ডাউনলোড করে দিলে রিউজ কন্টেন্ট আসবে না। শর্টস ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে দেওয়ার অনেক রকম নিয়ম আছে। সেই সঠিকভাবে যদি আপনি না করেন, তাহলে আপনার রিউজ কন্টেন্ট আসবে। এই হচ্ছে রিউজ কন্টেন্ট। এই হলো 1 নম্বর গেল। তারপর আসি 2 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। অনেকে কি করেন যে নিজের ভিডিও নিজে দেখেন, দেখি তো অ্যাড কেমন আসছে, কিংবা ইউটিউব হয়তো বুঝতে পারবেন না, বারে বারে অ্যাডের উপরে ক্লিক করছে। তখন অ্যাডসেন্সে ভাববে যে আপনি ইচ্ছাকৃতভাবে আপনি অ্যাডের উপর ক্লিক করছেন, কিংবা ভিউজ আনছেন, কিংবা আপনার আত্মীয় স্বজনদের দিয়ে আপনি ভিউজটা বাড়াচ্ছেন, বা আপনি অ্যাডে ক্লিক করাচ্ছেন ডলারটা বেশি পাওয়ার জন্য। এই কারণেও আপনার ডিসেবল হয়ে যায় চ্যানেলটি। এটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। আর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা সবাই জানে যে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কী। তাই এই গেল 2 নম্বর। এবার আসি 3 নম্বর, যে কারণে ডিসেবল হয়ে যায়। সেটা হচ্ছে 3 নম্বর রিজন হচ্ছে, ধরুন আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, আপনি কাজ করছেন, কোনো কারণবশত হঠাৎ আপনি আপনার চ্যানেলে আপনি কাজ করা বন্ধ করে দিলেন। দীর্ঘ 6 মাস ধরে আপনি আপনার চ্যানেলে কোনো কাজ করছেন না। তখন 6 মাস যাবৎ যদি কোনো চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড না হয়, কিংবা কোনো কমিউনিটি পোস্ট না হয়, ওই চ্যানেলে যদি 6 মাস ধরে কোনো রকম অ্যাক্টিভিটি না হয়, তাহলে সেই চ্যানেলটিও ডিমনিটাইজ করে দেওয়া হয়। এই ডিঅ্যাক্টিভিটি, তাহলে এই 3 নম্বর গেল। অনেক চ্যানেল আছে যারা 6 মাস ধরে কোনো ভিডিও আপলোড দেয় না, 6 মাসের মধ্যে কোনো কমিউনিটি পোস্ট করেন না, চ্যানেল মনিটাইজ আছে, কিন্তু অনেকে দেখা গেল ভিউজ আসে না, তেমন ইনকাম নেই, যে কারণে তারা অনেকে হতাশ হয়ে পড়েন। ধুর, ভালো লাগে না, ঠিক আছে ভিডিও দিলাম না, ইচ্ছা হয়ে দিল, নাহলে দিল না। এই করতে করতে যদি 6 মাস হয়ে যায়, 6 মাসের মধ্যে যদি কোনো ভিডিও কিংবা কোনো রকম কমিউনিটি পোস্ট, যে কোনো অ্যাক্টিভিটি যদি চ্যানেলে না থাকে, তাহলে সেই চ্যানেলটিও ডিঅ্যাক্টিভিটি হয়ে যায় বা চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। তাই 6 মাসের মধ্যে আপনার কিছু না কিছু ভিডিও আপলোড দিতে হবে। এইবার 6 মাসের মধ্যে আবারও ব্যাপার আছে। ধরুন আপনি 6 মাস ধরে কোনো ভিডিও দিলেন না, আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যা ভিউজ আসছে, সেই ভিউজে হয়তো ধরা গেল আপনার খুব একটা ভিউজ বেশি আসছে না, আপনার ওয়াচ টাইমটা হচ্ছে না, 4000 ঘন্টা নিচে ওয়াচ টাইম কমে গেছে, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ চলে যাবে। আপনার কি করতে হবে, আবার মনিটাইজ চলে গেলে আপনার আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে প্রথম থেকে। আর হাতে যা থাকবে তাই
365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আবার কমপ্লিট করে তবেই আপনার আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করবেন, রিভিউতে যাবে, তারপর আবার সেই চ্যানেলটি মনিটাইজ হবে। এই গেল 3 নম্বর। এইবার আসি 4 নম্বরে। 4 নম্বরেও তাই দেখা গেল আপনি দীর্ঘদিন ধরে ভিডিও দিচ্ছেন, কিন্তু ভিডিও দিতে দিতে এমন ভিডিও দিচ্ছেন যে ভিডিওতে ভিউজ নেই। ভিউজ না হলে কি হয়, ওয়াচ টাইমটাও আসে না। এখন নতুন রুলস আছে যে আপনার বছরের মধ্যে 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে রাখতে হবে। আগে আমরা ভাবতাম যে একবার চ্যানেল যখন মনিটাইজ হয়ে গেছে আর 4000 ঘন্টার ওয়াচ টাইমের প্রয়োজন নেই, কিন্তু এখন বছরের শেষে 365 দিন হবার পরও যদি চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের নিচে থাকে, তখন কিন্তু আপনার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যেতে পারে। এই গেল 4 নম্বর। এবার আসি 5 নম্বর। এবার 5 নম্বর, ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন। ইউটিউবে কিছু রুলস থাকে, যে রুলসগুলো ভায়োলেশন করলে আপনি কিংবা আপনার চ্যানেলটি যখন তখন যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। এই ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো অবশ্যই মেনে চলতে হয়। দেখা গেল এমন কিছু ভিডিও আপনি বানালেন যে ভিডিওগুলো ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে ম্যাচ করে না, ইউটিউব পার্টনার প্রোগ্রামের বিরুদ্ধে সেই ধরনের ভিডিও তৈরি করা হলো, তাহলে চ্যানেলটি কিন্তু আবার ডিমনিটাইজ হয়ে যাবে বা চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে। এই হচ্ছে 5টি রিজন, যে রিজনের জন্য ইউটিউব চ্যানেল ডিসেবল হয়ে যায়। আজকে আমি আপনাদের 5টি রিজন শোনালাম যে কী কী কারণে ইউটিউব চ্যানেল ডিসেবল হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা বিগিনার আছেন তাদের তো অবশ্যই জানা দরকার এই কারণগুলো, কেননা এইগুলো অনেকেই জানেন না। 99% ইউটিউবার কিন্তু এইসব সম্বন্ধে কিছুই জানেন না, তাই এগুলো অবশ্যই জানা দরকার। আর শুধু জানলেই হবে না, সঠিকভাবে কাজ করতে হবে। ইউটিউবের থেকে ইনকাম করতে গেলে, ইউটিউবের প্ল্যাটফর্মে যদি আপনি ইনকাম করতে চান, ইউটিউবের যে রুলস আর রেগুলেশন আছে সেগুলো সঠিকভাবে মানতে হবে, সঠিকভাবে ভিডিও দিতে হবে, সঠিকভাবে আপলোড করতে হবে, তবেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যার মধ্যে 60 থেকে 70% ইউটিউবার ইনকাম করতে পারেন না। 30% কিংবা 20% ইউটিউবারই একমাত্র ইউটিউব থেকে ইনকাম করতে পারে। আর শুধু ইনকামের জন্য নয়, দেখা গেল এই 30%-এর মধ্যে 10% ইউটিউবার মানে ইউটিউব থেকে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু আবার কিছু ইউটিউবার আছেন যারা ইনকাম করে 5 মাস 6 মাসে, যে ইনকামের কোনো মূল্য নেই। তাই ইউটিউব থেকে যদি সঠিকভাবে ইনকাম করতে হয়, সঠিকভাবে কাজ করতে হবে, একেবারে মন ও প্রাণে দিয়ে লেগে থাকতে হবে, তাহলে ইউটিউব থেকে ইনকাম করা যাবে। আর কন্টেন্ট ভালো করতে হবে। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও ভিউজ আসবে। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে মেন হচ্ছে ভিউজ। চ্যানেলে যদি ভিউজ আসে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা আপনার ভিউজটা আনতে হবে। ভিউজটা এমনি আসে না, ভিউজ আনতে গেলে কন্টেন্ট ভালো করতে হবে, তারপরে টাইটেল, থাম্বনেল, অনেক কিছুর উপর নির্ভর করে ভিউজ। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের টপিকটি সম্পূর্ণ আলাদা একটি টপিক। যারা বিগিনার আছেন তারা জানেন না, যে কারণে আমি আজকে বললাম যে 5টি রিজন দেখালাম। এই 5টি রিজনের জন্য ইউটিউব চ্যানেল ডিসেবল হয় বা ইউটিউব মনিটাইজ ডিসেবল হয়। তাই এই 5টি কারণ আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই 5টি গুলো মেনে চলতে হবে, যাতে কোনো মতেই এইগুলো না আসে। ইউটিউব যে রুলস আছে সেই রুলসগুলো মানতে হবে। তাছাড়া রিউজ কন্টেন্ট করা যাবে না, নিজের ভিডিও নিজে দেখা যাবে না, এগুলো সঠিকভাবে চলতে হবে। সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে প্রতিনিয়ত। যদি আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, ঠিক আছে, সপ্তাহে করবেন। এবার দেখা গেল অনেকেই আছে, আজকে একটা করলাম, কালকে করলাম না, পরশুদিন করলাম, তারপরে করলাম না, কিংবা অনেকে একদিনে 3টে 4টে করলো, পরে আর 1 মাস ধরে করছেন না। এই যে ইরেগুলারগুলো ভাব আপনার মানে কন্টিনিউস রাখতে হবে। আপনি যদি নিয়মিতভাবে ভিডিও আপলোড দেন, ভিউজ কম হোক অসুবিধা নেই, আপনার চ্যানেলে ভিউজ কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নিয়মিতভাবে যদি ভিডিও দেন তাহলে আপনার চ্যানেলটি
সঠিকভাবে থাকবে এবং আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আরও কোনো কিছু আছে যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। অনেকেই আছেন যারা নিজের ভিডিও নিজে দেখেন, কিন্তু এগুলো নিজের ভিডিও নিজে দেখা যায় কখন? যদি চ্যানেল ডিমনিটাইজ না হয়। নন মনিটাইজ চ্যানেলে যদি নিজের ভিডিও নিজে কয়েকবার দেখেন তাতে কোনো প্রবলেম নেই, আপনি 100 বার দেখলেও প্রবলেম নেই। কিন্তু মনিটাইজ চ্যানেলে যখন আপনার চ্যানেলটি একবার মনিটাইজ হয়ে যাবে, তখন আপনি নিজের ভিডিও যদি নিজে একবার দুবারও দেখেন তখনও কিন্তু ভয় থাকে। এই কারণে কোনো সময় নিজের ভিডিও নিজে দেখবেন না, বা বাড়ির কাউকে দিয়ে দেখাবেন না, বন্ধু বান্ধব দেখাবেন না, কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আপনার নিজের ভিডিও দেখার প্রয়োজনই পড়ে, তাহলে আপনার যে র ফাইলটি আছে আপনি যখন এডিট করছেন সেই ভিডিওটি দেখবেন। আপনার তো গ্যালারিতে আছে সেই ভিডিওটি, সেটা দেখবেন।